আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 7-এর মৌলিক সংখ্যা, গুণিতক ও গুণনীয়ক সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথমে জেনে নিই মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যাটা হচ্ছে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ধারা নিঃশেষে ভাগ করা যায়। একটা জিনিস দেখো, নিঃশেষে শব্দটা হচ্ছে যেই সংখ্যার ভাগশেষ ভাগ করলে ভাগশেষ শূন্য থাকে সেটা হচ্ছে নিঃশেষে ভাগ, আর যে সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ থাকে সেটা নিঃশেষে বিভাজ্য নয়। এটা পরে আমরা জানবো, আগে সংখ্যাটা দেখে নিই। যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। এই জিনিসটা হচ্ছে আমরা মৌলিক সংখ্যার যে কারেক্ট বলে সেটা সংজ্ঞা। এখন আমরা জানবো যে নিঃশেষে ভাগ জিনিসটা কি। আমরা যদি 5 একটা সংখ্যা আছে, 5-এর যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে যদি আমরা 5-এর ভাগ করি, আমরা যদি 2 দিয়ে ভাগ করি, 2 5-এর মধ্যে 2 বার যা, 2 দুগুণে 4, 5 থেকে 4 বাদ দিলে তাই কত 1, তাহলে আমরা ভাগশেষ কত পাইলাম 1। সুতরাং এটা নিঃশেষে বিভাজ্য নয়, এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য না। অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে সেই সংখ্যাটি যেটির ভাগশেষ শূন্য থাকবে। যেমন আমরা যদি 2 দিয়ে যদি আমরা 4-এর ভাগ করি, 2 2 এ 2 এ 4, 4 থেকে 4 গেলে 0, এইটা কিন্তু নিঃশেষে বিভাজ্য। তাহলে নিঃশেষে বিভাজ্য কি, যেটার শেষে ভাগশেষ কি থাকে 0 থাকে। তাহলে নিঃশেষে বিভাজ্যের বিষয়টা আমাদের ক্লিয়ার। ভাগশেষ থাকলে নিঃশেষে বিভাজ্য নয়, আর ভাগশেষ যদি 0 থাকে তাহলে নিঃশেষে বিভাজ্য। ক্লিয়ার বিষয়টা? এখন আমরা সংখ্যার দিকে খেয়াল করি। মৌলিক সংখ্যা অর্থাৎ বলছে যে মৌলিক সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ যায় কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ যায় না। যেরকম আমরা যদি 2 একটা সংখ্যারে নিই, 2 সংখ্যাটা কি কি সংখ্যা দ্বারা ভাগ যায়? আমরা নরমালি ভাগ করি, 2 দিয়ে যদি 2-এর ভাগ করি, 2 কে 2, তাহলে আমরা দেখতেছি 2-এর 2 দিয়ে ভাগ যায়। আবার 1 দিয়ে যদি 2-এর 1 দিয়ে যে কোনো সংখ্যা, পৃথিবীতে যত সংখ্যা আছে সকল সংখ্যাকেই 1 দিয়ে ভাগ যায়, এটার জন্য আর বলা দরকার নেই। তাহলে 2 একটা মৌলিক সংখ্যা, তাহলে 2 একটা মৌলিক সংখ্যা। আমরা আরো বোঝার জন্য সবচেয়ে ভালো যেরকম আমরা সংখ্যা লিখি 1 থেকে 10, 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা বোঝার জন্য, সহজে বোঝার জন্য 1 থেকে 10 পর্যন্ত লিখলাম। এখন কথা হচ্ছে কোনগুলো মৌলিক সংখ্যা এবং কোনগুলো মৌলিক সংখ্যা নয় সেগুলো আমরা জানবো। আমরা নরমালি জানি যে কোনো মৌলিক সংখ্যার গুণনীয়ক থাকবে 2টি। যে কোনো মৌলিক সংখ্যার গুণনীয়ক থাকবে কটা? 2টা মাস্ট। যদি 2টা মৌলিক সংখ্যার গুণনীয়ক থাকে তাহলে সেটা মৌলিক সংখ্যা। যদি একটা থাকে, একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যার গুণনীয়ক মাত্র একটি, এটা মৌলিক সংখ্যা না। যেমন 1 এর গুণনীয়ক মাত্র একটাই, একই, আর কোনো সংখ্যা নাই, সুতরাং 1 মৌলিক সংখ্যা নয়। আবার যদি 2 এর অধিক গুণনীয়ক থাকে তাহলে সেটিও মৌলিক সংখ্যা না। গুণনীয়ক কি? গুণনীয়ক হচ্ছে যে সংখ্যা দিয়ে ভাগ যায়। যেমন 2, আমরা এর আগে একটু আগে দেখলাম 2 এর 1 এবং 2 দিয়ে ভাগ যায় কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, সুতরাং 2 মৌলিক সংখ্যা। 3 এর দেখো, 3 এর কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে ভাগ যায়। 3 কে 3, নিঃশেষে ভাগ গেছে, ভাগশেষ 0, সুতরাং 3 কি মৌলিক সংখ্যা, কারণ 1 এবং 3 দিয়া 3 এর ভাগ যেতেছে, সুতরাং 3 কি সংখ্যা? মৌলিক সংখ্যা। 4 এর যদি আমরা দেখি, 4 এর দেখো, 4 এর 1 দেও যা, 4 দেও ভাগ যা, কিন্তু 4 এর তো আবার 2 দিয়ে ভাগ যা, যেমন 2 দুগুণে 4। আমার শর্ত ছিল যে এই যে সংখ্যা 4টা আছে, এই 4 যদি 1 এবং 4 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় সুতরাং সেটা কি নয়? মৌলিক সংখ্যা নয়। যেহেতু সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ যেতেছে সুতরাং 4 কি নয়? মৌলিক সংখ্যা না।
তাহলে আমরা পাইলাম একও মৌলিক সংখ্যা না, চারও মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যা কি কি? 2 এবং 3। এখন আমরা দেখব যে 5 মৌলিক সংখ্যা কিনা। 5 এর 1 দেও ভাগ যা, 5 দেও ভাগ যা, কিন্তু অন্য কোন সংখ্যাতে নিঃশেষে ভাগ যায় না। সুতরাং 5 মৌলিক সংখ্যা। 5 দিয়ে 5 এর ভাগ করলে 5 থেকে 5 থেকে 5 গেলে 0 থাকে। সুতরাং 5 কি? মৌলিক সংখ্যা। আচ্ছা, এখন আমরা দেখব 6 মৌলিক সংখ্যা কিনা। 6 এর দেখো নরমালি 1 দেও ভাগ যায় 6 কে, এবং 6 দেও 6 এর ভাগ যায়, কিন্তু অন্য কোন সংখ্যাতে ভাগ যায় কিনা? 6 এর যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6, তাহলে ভাগশেষ 0 আসছে। প্রশ্নে শর্ত ছিল যে সংখ্যা কি 1 এবং ওই সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ যায়, কিন্তু অন্য কোন সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। যেহেতু 6 এর 2 দিয়ে ভাগ যেতেছে, শর্ত ছিল 1 এবং ওই সংখ্যা বলতে 6, 1 দিয়ে ভাগ যায় 6 এর, 6 দিয়ে 6 এর ভাগ যায়, কিন্তু 2 দিয়ে যেহেতু ভাগ গেছে, সুতরাং 6 কি না? মৌলিক সংখ্যা নয়। তাহলে 6 কি না? মৌলিক সংখ্যা না। আচ্ছা, এখন আমরা যাই 7। 7 এর দেখো 1 দেও ভাগ যা বা 7 দেও ভাগ যায়, এবং 7 থেকে 7 ভাগশেষ 0। সো 7 কি সংখ্যা? মৌলিক সংখ্যা। আমরা দেখি 8 মৌলিক সংখ্যা কিনা। 8 এর দেখো আমরা জানি নরমালি বিষয় হচ্ছে যে কোনো সংখ্যা কি 1 এবং ওই সংখ্যাতে ভাগ যাবে পৃথিবীতে। যেমন 8 কে 8 দেও ভাগ যাবে, 1 দেও ভাগ যায়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে অন্য কোনো সংখ্যাতে ভাগ যায় কিনা। 8 এর 2 দেও ভাগ যা, 4 দেও ভাগ যা, 2 দিয়ে ভাগ দিলে 4 দুগুণে 8, তাহলে ভাগশেষ 0। তাহলে শর্ত ঠিক আছে। এখন কথা হলো যেহেতু 2 দিয়ে ভাগ গেছে, আমার 8 এর যেহেতু আমার 2 দিয়ে ভাগ গেছে, সেহেতু 8 কিনা? মৌলিক সংখ্যা না। কেন? কারণ অন্য একটা সংখ্যাতে ভাগ গেছে। যদি 1 এবং 8 দিয়ে 8 এর ভাগ যাইতো, অন্য কোনো সংখ্যাতে যদি ভাগ না যাইতো, সেহেতু 8 কিন্তু মৌলিক সংখ্যা হতো। যেহেতু 8 এর 2 দিয়ে এবং 4 দিয়ে ভাগ যায়, সুতরাং 8 কিনা? মৌলিক সংখ্যা নয়। সো 8 মৌলিক সংখ্যা না। এখন আমরা দেখব 9 মৌলিক সংখ্যা কিনা। দেখো 9 রে কিন্তু 9 এর কিন্তু 1 দেও ভাগ যায়, আবার 9 দেও ভাগ যায়, 9 কে 9 এর অন্য কোন সংখ্যাতে ভাগ যায় কিনা। আমরা যদি 9 এর 3 দিয়ে ভাগ করে যাই কিনা, দেখো 3 3 9। এখন দেখো ভাগটি কি গেছে। শর্ত ছিল 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যাতে ভাগ গেলে এটা কি না? মৌলিক সংখ্যা না। সুতরাং 9 কি নয়? মৌলিক সংখ্যা না। এখন রয়েছে 10। 10 এর মৌলিক সংখ্যা কিনা আমরা দেখি। 10 মৌলিক সংখ্যা কিনা এটা বোঝার জন্য আমরা কি করতে হবে? 10 এর ভাগ দিতে হবে। 10 এর দেখো 10 1 দিয়ে ভাগ যা, 10 দিয়েও ভাগ যা, কিন্তু আবার 2 দিয়ে এবং 5 দিয়ে ভাগ যা, যেমন 5 দুগুণে 10। তাহলে শর্ত ছিল যে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যাতে কি যাবে না? ভাগ যায় না। কিন্তু দেখো 10 এর 2 দিয়ে ভাগ যেতেছে, 5 দিয়ে ভাগ যেতেছে, সুতরাং 10 কি নয়? মৌলিক সংখ্যা না। আশা করি তোমরা মৌলিক সংখ্যার বিষয়ের সংখ্যাটা বুঝতে পারছো। অর্থাৎ যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ যাবে, কিন্তু অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে না, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 2 এর 1 দিয়ে যা, 2 দিয়ে যা, অন্য কোন সংখ্যা দ্বারা যায় না। 3 এর 1 দিয়ে যা, 3 দিয়ে যা, অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ যায় না। 5 এর 1 এবং 5 দিয়ে যা, অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ যায় না। 7 এর 1 দেয় এবং 7 দিয়ে যা, অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ যায় না। কিন্তু অন্য যেগুলো সংখ্যা আছে, 1 এর তো গুণনীয়ক একটাই, সুতরাং 1 তো বাদ আগেই। 4 এর 2 দিয়ে ভাগ যেতেছে, 6 এর 2 দিয়ে এবং 3 দিয়ে ভাগ যেতেছে, 8 এর 2 দিয়ে 4 দিয়ে ভাগ যেতেছে, 9 এর 3 দিয়ে ভাগ যেতেছে, 10 এর 2 দিয়ে এবং 5 দিয়ে ভাগ যেতেছে। সো এগুলো মৌলিক সংখ্যা না। তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা না। কি কি কি? 1 4 6 8 9 10 এগুলো মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা তাহলে কি কি? 2 3 5 এবং 7। আশা করি সিস্টেমটা বুঝতে পারছো তোমরা। চলো এখন আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি সেগুলো আমরা জানবো। যে কোনো মৌলিক সংখ্যার গুণনীয়ক হচ্ছে কয়টি? 2টি, যেটা আমি একটু আগে বললাম তোমাদের। যে কোনো মৌলিক সংখ্যার গুণনীয়ক 2টি। আরেকটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। আমরা 1 থেকে 100 পর্যন্ত আমরা সংখ্যা তো 100টাই। এই 100টা সংখ্যার মধ্যে মাত্র 25টা হচ্ছে মৌলিক সংখ্যা।
তো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা যে মাত্র 25টা, এই 25টা কি কি কোন কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা সেগুলো এখন আমরা লিখবো। চলো আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখি। মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত যে 25টি মৌলিক সংখ্যা আমরা সেগুলো এখন লিখবো। দেখো, অর্থাৎ 0 থেকে 10 পর্যন্ত কি কি মৌলিক সংখ্যা? 0 থেকে 10 পর্যন্ত। 0 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি পাইছি আমরা? পাইছি 2, পাইছি 3, 5, 7। আচ্ছা, এখন লিখবো 11 থেকে 20। 11 থেকে 20 পর্যন্ত। 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 11, 13, 17, 19। 21 থেকে 30 পর্যন্ত। 21 থেকে 30 পর্যন্ত হচ্ছে 23, 29। 31 থেকে 40 পর্যন্ত। 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 31, 37। পরে হচ্ছে 41 থেকে 50। 41 থেকে 50 পর্যন্ত। 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 51 বা 53, সরি 51 তো বাগজা। 53, 57, 57, 3 3 3 9 27, না সরি 59। 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি? 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 41, 43, 47। এখন 50 থেকে 60 পর্যন্ত। 60 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 53 আর হচ্ছে 57। 57 ভাগ যায় 59। 53 আর হচ্ছে 59। 51 থেকে 60। 61 থেকে 70 পর্যন্ত। 61, 67। 71 থেকে 80 পর্যন্ত। 71,
73 79 81 থেকে 90 পর্যন্ত। একাশি থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 83 89 আর 91 থেকে 100 পর্যন্ত। 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে একটা 97। এখানে লক্ষ্য করো 0 থেকে 100 পর্যন্ত, তো প্রত্যেকটা ক্ষেত্রে অর্থাৎ প্রতি 10 অন্তর অন্তর 0 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি? 2 3 5 7। 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 11 13 17 19। 21 থেকে 30 পর্যন্ত হলো 23 29। 31 থেকে 40 এর ভিতরে হচ্ছে 31 37। 41 থেকে 50 এর ভিতরে হলো 41 43 47। 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 53 59। 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা 61 67। 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 71 73 79। 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 83 89। আর 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 97। এখন দেখি আমরা এখানে 25টা মৌলিক সংখ্যা আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা যে 25টা আমরা এই যে বাহির করলাম। এইভাবে শিখলে তোমাদের মনে থাকবে বেশি। আর নরমালি এইভাবে যদি আমি লিখে দিতাম তোমাদের মনে কম থাকতো। আশা করি তোমরা এই 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো লিখে দিলাম সেগুলো তোমরা শিখে নিবা। চলো এখন আমরা গুণিতক ও গুণনীয়ক সম্পর্কে ধারণা লাভ করি। আমরা এখন গুণিতকের সংজ্ঞা জানবো। তোমাদের পরীক্ষায় আসবে, সঙ্গে প্রশ্ন উত্তর আসবে যে গুণিতক কাকে বলে। আমাদের গুণিতক কাকে বলে সেটা জানা দরকার। গুণিতক হচ্ছে কোনো সংখ্যার সাথে, অর্থাৎ যে কোনো একটা সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল, অর্থাৎ কোনো একটা পূর্ণ সংখ্যার গুণফলকে ওই সংখ্যার গুণিতক বলে। অর্থাৎ তাহলে কিভাবে গুণিতক গুলো আমরা চিনবো, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখি, উদাহরণ সহ দেখি। মনে করো 5 এর গুণিতক, মনে করো 5 এর গুণিতক। এখন 5 এর গুণিতক অর্থাৎ 5 এর সাথে যে কোনো পূর্ণ সংখ্যা গুণফল করবা। 5 এর সাথে যদি আমরা 5 এর সাথে 1 গুণ করলে কি হয়? 5 হয়। তাহলে 5 এর গুণিতক। 5 এর আরেকটা গুণিতক কি? 5 এর সাথে আমরা যদি 2 গুণ করি 5 দুগুণে 10, তাহলে 10 হইতেছে 5 এর আরেকটা গুণিতক। 5 এর সাথে যদি আমরা 3 গুণ করি 3 5 কত হয়? 15, তাহলে 15 হইতেছে 5 এর গুণিতক। আবার 4 5 20 20 হইতেছে 5 এর আরেকটা গুণিতক। 5 5 25 25 হইতেছে 5 এর আরেকটা গুণিতক। 5 এর সাথে 6 গুণ করলে 30 30 হইতেছে 5 এর আরেকটা গুণিতক। 5 এর সাথে 7 গুণ করলে হয় 35 35 হইতেছে 5 এর আরেকটা গুণিতক। 5 এর সাথে 8 গুণ করলে 5 এর 40। এইভাবে ডট 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 মানে কি? অর্থাৎ যে কোনো সংখ্যার গুণিতক অসংখ্য। একটা জিনিস লিখে দেই, যে কোনো সংখ্যার গুণিতক যে কোনো সংখ্যার গুণিতক অসংখ্য, অর্থাৎ এর কোনো সীমাহীন ছাড়া, আনলিমিটেড যেটা বলে, আনলিমিটেড। অর্থাৎ যে কোনো সংখ্যার গুণ, অর্থাৎ এই যদি 5 এর গুণিতক এভাবে যেতে থাকবে, ডট ডট দেওয়ার মানে হচ্ছে এভাবে সংখ্যা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, বিলিয়ন ট্রিলিয়ন পর্যন্ত চলে যাবে, এরপর শেষ হবে না, অগণিত। এর জন্য বলে যে কোনো সংখ্যার গুণিতক অসংখ্য। দেখো 5 এর সাথে 1 গুণ করে 5 হয়েছে, সুতরাং 5 একটা গুণিতক। 5 এর সাথে 2 গুণ করে এসে 10 10 একটা 5 এর গুণিতক।
5 এর সাথে 3 গুণ করে 15, 15 একটা 5 এর গুণিতক। বিষয়টা ক্লিয়ার? আমি আশা করি তোমরা গুণিতক বিষয়টা ক্লিয়ার হয়েছে। আরেকটু তোমাদের দেই, মনে করো আমরা 5 এর গুণিতক শিখলাম, যদি 5 না এসে আরেকটা সংখ্যা আসে, মনে করো 12 এর গুণিতক, আমরা 12 এর গুণিতক বের করব। 12 এর সাথে 1 গুণ করলে কত হয়? 12। তাহলে 12 একটা 12 এর গুণিতক, 12 এর সাথে 2 গুণ করলে কত হয়? 24। তাহলে 12 এর আরেকটা গুণিতক হচ্ছে 24। 12 এর সাথে 3 গুণ করলে হয় 3 বরং 36। তাহলে 12 এর আরেকটা গুণিতক হচ্ছে 36। 12 এর সাথে 4 গুণ করলে 48। 12 এর সাথে 5 গুণ করলে 60। এইভাবে ডট ডট যেতেই থাকবে, ফিনিশিং হবে না। তাহলে আমরা গুণিতক কিভাবে বের করতে হয় আমরা বুঝছি। অর্থাৎ n এর যে সংখ্যাটা থাকবে, যে সংখ্যাটা গুণিতক বের করতে বলবে, ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যা গুণ করব, গুণ করে গুণফলটা শুধু লিখব, আর কিছু না। ক্লিয়ার? আশা করি তোমরা গুণিতক বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা গুণনীয়ক বিষয়টা সম্পর্কে ধারণা নিব। এখন আমরা গুণনীয়ক সম্পর্কে ধারণা লাভ করব। গুণনীয়ক কাকে বলে? যে কোনো সংখ্যার গুণনীয়ক নির্দিষ্ট। আমরা গুণিতক জানলাম যে কোনো সংখ্যার গুণিতক হচ্ছে অগণিত, অসংখ্য, কিন্তু আবার ঠিক গুণিতকের উল্টাটা হচ্ছে গুণনীয়ক। গুণিতকের সেম উল্টাটা হচ্ছে গুণনীয়ক। গুণনীয়ক হচ্ছে নির্দিষ্ট থাকবে, নির্ধারিত থাকবে। যে কোনো সংখ্যার গুণনীয়ক নির্দিষ্ট। তাহলে গুণনীয়ক হচ্ছে যে কোনো সংখ্যার গুণনীয়ক নির্দিষ্ট, গুণিতকের ঠিক উল্টো। আরেকটা যে কি আমরা সংজ্ঞা, অর্থাৎ গুণনীয়ক কাকে বলে? যে সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে, অর্থাৎ যে সংখ্যাকে অন্য কোনো একটা সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি, আর ভাগ করার পরে যদি কোনো ভাগশেষ না থাকে, সেই সংখ্যাকে গুণনীয়ক বলি। তাহলে কিরকম আমরা বুঝবো? যেরকম 4 এর গুণনীয়ক, 4 এর গুণনীয়ক, আমরা যদি 4 এর গুণনীয়ক বাইর করি, আমরা যদি নরমালি 1 দিয়ে 4 এর ভাগ যা, কোনো ভাগশেষ থাকে না। আমরা 2 দিয়ে 4 এর ভাগ দেই, কোনো ভাগশেষ থাকবে না। আমরা 3 দিয়ে 4 এর ভাগ করলে ভাগশেষ থাকবে। সো 3 গুণনীয়ক নয়। আর এটা হচ্ছে 4। তাহলে 4 এর গুণনীয়ক যদি আমরা বাইর করতে যাই, দেখো তাহলে কি কি সংখ্যা, অর্থাৎ 1 দিয়ে 4 এর ভাগ যা, 2 দিয়ে ভাগ যায় এবং 4 দিয়ে ভাগ যায়, কিন্তু 3 দিয়ে কিন্তু 4 এর ভাগ যায় না, কারণ 3 4 এর গুণনীয়ক নয়। ঠিক সেমলি আমরা যদি 6 এর গুণনীয়ক বাইর করি, 6 এর গুণনীয়ক, 6 এর কি কি সংখ্যা দিয়ে ভাগ যাবে, যে যে সংখ্যা দ্বারা এই সংখ্যাটা ভাগ দেবে সেই সংখ্যাগুলো হবে 6 এর গুণনীয়ক। তো 6 এর 1 দিয়ে ভাগ যা, কোনো ভাগশেষ থাকে না। 6 এর যদি 2 দিয়ে ভাগ করি, কোনো ভাগশেষ থাকে না। সো 2 হচ্ছে 6 এর গুণনীয়ক। 6 এর যদি আমরা 3 দিয়ে ভাগ করি, কোনো ভাগশেষ থাকে না। সো 3 হচ্ছে 6 এর গুণনীয়ক। 6 এর কিন্তু 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে। নরমালি দেখো কিভাবে ভাগ করি, দেখো 4 দিয়ে 6 এর ভাগ করি, 4 দিয়ে যদি 6 এর ভাগ করি, 4 কে 4, তাহলে ভাগশেষ 2 থাকতেছে। সো 4 6 এর কি নয়? গুণনীয়ক নয়। তাহলে 4 দিয়ে 4 হচ্ছে 6 এর গুণনীয়ক না। 5 দিয়ে 6 এর ভাগ যায় না, 6 দিয়ে 6 এর ভাগ যায়, 6 হচ্ছে গুণনীয়ক। আর একটা সংখ্যা লিখি 12। 12 এর গুণনীয়ক, 12 এর দেখো কি কি সংখ্যা দিয়ে ভাগ যায়। 12 এর ভাগ যায় 1 দিয়ে যায়, 2 3 4 6 আর হচ্ছে 12। অর্থাৎ এই সংখ্যাগুলো দিয়ে 12 এর ভাগ যায়, অন্য কোনো সংখ্যা দেয়া ভাগ যায় না। অর্থাৎ এই সংখ্যাগুলোতে যদি আমি ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে না। এই সংখ্যাটি ছাড়া যদি অন্য কোনো সংখ্যাতে ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে। অর্থাৎ যে সংখ্যাগুলোতে ভাগ করব, ভাগ করার পরে যদি ভাগশেষ না থাকে, সেগুলো হবে কি? গুণনীয়ক। ক্লিয়ার বিষয়টা? এখন আশা করি তোমরা মৌলিক সংখ্যা, গুণিতক, গুণনীয়ক সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করছো। আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসের জন্য তোমাদের স্বাগতম এবং শুভেচ্ছা রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।